তারা আমার মাথায় আঘাত করে এবং হত্যার উদ্দেশ্যে সে আমার ইয়া করে। এবং সে যখন ওই জায়গা ত্যাগ করার পূর্বে সে আমার হুমকি দিয়ে যায় যে তুই কতগুলো মামলা উঠাইতে পারো, তোর কোথায় আমি সরিষা বললাম। এবং সে ওইখানে যে সেনাবাহিনীর প্রভাব দেখায় বিভিন্ন সময় সেনাবাহিনীর টহলরত গাড়ি দাঁড় করাইয়া তাদেরকে জোর করিয়া বা কথা বললে চা খাওয়ায়, বিভিন্ন জিনিস খাওয়ায় এবং ওখানে মানুষের কাছে শো আপ করে যে আমি সেনাবাহিনীর লোক, আমি বললে সেনাবাহিনী আমার জন্য অনেক কিছু করবে, এই ক্ষমতা দেখায়। এবং পার্শ্ববর্তী সমস্ত লোকজন তার এই সেনাবাহিনীর হুমকিতে সে পার্শ্ববর্তী সমস্ত লোকজন ভয়ভীতিতে আছে। এবং সেই নতুন কিছুদিন আগে দোকান উঠেছে, সেই দোকানটা সে পৌরসভার রাস্তার মধ্যে নিয়ে আসছে এবং রোডসের জায়গা দখল করে সে দুইটা দোকানও রাখছে, একটা পানের দোকান, একটা চায়ের দোকান। আর ওই চায়ের দোকানের পাশেই আমার দোকানটা। ওই চায়ের দোকান এবং পানের দোকানের কারণে আমার দোকানটা আড়াল হয়ে যাইছে, তাই তারে কিঞ্চিত পরিমাণ দোকানটা একটু সরানোর জন্য বলায় সে ওই রোডসের জায়গায় সে টিন দিয়ে বেড়া দেবে সেই বলছে। এবং ওই বেড়ার জন্য যখন আমি আপত্তি করছি তখনই তার সাথে আমার সাথে হাতাপাই হয়েছে। আমার ছেলে যদি বহুদিন তোমার এরকম করে হত্যা করে আমার ছেলেকে সে দীর্ঘদিন চার মেয়ে এরকম তার সাথে ব্যবহার করতে আত্মীয় মাথা থানা ফেলাইছে, কিন্তু এই কাজটা তার ভালো হয় না। কিন্তু আত্মীয় তার কিন্তু মারা দেখতে সেরকম বাড়ি লাগবে। আর সে সেনাবাহিনীর বল দেয় খালি প্রতিদিন জায়গায় আমার বাড়ির টাকাও তারা বেড়া দিয়ে উঠায়, আমার ঘরের ভিতরে বেড়া টাঙ্গিল কারেন্টের তার ভিতরে বেড়া দিচ্ছে। আপনাদের দাবি হচ্ছে উনি সাবেক সেনা কর্মকর্তা ছিলেন? হ্যাঁ, সাবেক কর্মকর্তা ছিল। সে আমাদের খালি ভয় দেখায়, বাড়ি সুস্থ বললাম সেনাবাহিনী ভয় দেখায়। আপনি এই যখন ঘটনা ঘটেছে এই যে ওনাকে মাথায় আঘাত করেছে তখন আপনি ওখানে ছিলেন? কি হয়েছিল মূলত বিষয়টা? সে বলছে এই জায়গায় আমার সে বলা আমার তো সে ওই কথার কারণে ধন্যবাদ। বিষয়টা তো এখন মনে করেন দুই মালিক, আমাদের তো ওই দৃষ্টি দেওয়ার কোনো যার কেটেছে আঘাতটা করছে কি? ঘটছে তো। হ্যাঁ, আমি তো এদিক করেছিলাম, কে পেট্রোম মারছে ভালো করছে, আমরা তো তাই ছাড়াই